বেসুরো সায়নী ঘোষ বেসুরো হয়েও কিভাবে যুব সভাপতি, দলীয় পদে থেকে যাওয়া নিয়ে দলেই প্রশ্ন। इलेक्शन के टाइम में हम ममता दीदी का कैंडिडेट उम्मीदवार ये सब हुआ था, तो आज कौन उनका इलेक्शन में कौन काम किया? तृणमूल वर्कर्स काम किया। कौन वोट दिया? एंटी भाजपा वोटर्स वोट दिया। ममता दीदी को सपोर्ट करने वाले वोट दिया, तो वोट दिया। और आज वो लोग वो वोटर लोगों के साथ गद्दारी कर रहा है। एंटी भाजपा वोट से उनका मेंबरशिप और जा रहा है एनडीए के दोस्त बनने। तो ये पब्लिक देख रहा है। पार्टी पब्लिक के पास जाएंगे और पार्टी पूरा ममता दीदी के लीडरशिप में पूरा बंगाल में पार्टी पूरा एकदम पूरी ताकत से जनता को साथ लेकर पार्टी काम करेगा। नॉर्थ कोलकाता का रिस्पॉन्सिबिलिटी आपको ही? हाँ, नॉर्थ कोलकाता का रिस्पॉन्सिबिलिटी पार्टी वर्किंग कमेटी हमको अभी प्रेसिडेंट पोस्ट में काम करने के लिए बोला है। थैंक यू। বেসুরো সায়নী ঘোষ, কিন্তু দলের অন্দরেই যে প্রশ্ন দলীয় পদে থেকে যাওয়া নিয়ে, কিভাবে এখনো যুব সভাপতি পদে বেসুরো হয়েও, এই প্রশ্ন দলের অন্দরে। চাপে পড়ে অবশেষে সায়নীকে সরালো এবার তৃণমূল। সায়নী ঘোষ কোথায় ছিলেন তার দেখা পাওয়া যাচ্ছিল না, কোথায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, এবং আমরা দেখেছিলাম গতকালই তৃণমূলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করে যে কোথায় যুব সভাপতি, জানতে চাওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর আজ চাপে পড়েই অবশেষে সায়নীকে সরালো তৃণমূল কংগ্রেস। আবির রয়েছে, আরো ডিটেল জানবো। আবির, বেসুরো সায়নী ঘোষ, কিন্তু এই প্রশ্ন দলের অন্দর থেকে উঠতে শুরু করলো যে বেসুরো যখন, তাহলে কিভাবে যুব সভাপতি সায়নী? তাহলে চাপে পড়েই কি দল অবশেষে সায়নীকে সরিয়ে দিল? প্রথমত হচ্ছে যে গত 3 দিন ধরে তুমি জানো যে সায়নী ঘোষকে নিয়ে তৃণমূল যুব কংগ্রেসেরই যে অফিসিয়াল গ্রুপ, সেখানে কি ধরনের চর্চা হয়েছে এবং একাধিক নেতারাই দাবি তুলতে শুরু করেন যে সায়নী ঘোষের ভূমিকা কি রয়েছে। তিনি বিদ্রোহী সাংসদ হিসাবে দেখা যাচ্ছেন, আবার তাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং আজকেও তার বিরুদ্ধে তার দলের নেতারা সকালবেলা অভিযোগ তুলতে শুরু করেন যে তিনি অর্থের বিনিময়ে তিনি বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন, কোনো কাজ করেছেন। তো শেষমেশ কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠক শেষ হলো এবং সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে যে সায়নী ঘোষকে যুব সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। গতকালকেও আমরা জানি যে মহিলা সংগঠনের সভাপতির যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে মালা রায়, তার জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয় আলিফা আহমেদকে। পরবর্তী সময় মালা রায় তিনি জানান যে তিনি আগে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন, পরবর্তী সময়ে দায়িত্ব দেওয়া হচ্ছে আলিফাকে, তিনি নিজে থেকেই সরে যাওয়ার কারণে। যদিও কিছুক্ষণ আগে কুণাল ঘোষ, দলের মুখপাত্র, তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে সায়নীর তরফ থেকে কোনো ধরনের ইস্তফাপত্র দলের কাছে আসেনি, তারা কোনো কিছু রিসিভ করেননি। ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে তারা সায়নীকে সেখান থেকে সরালেন এবং অর্ণব ব্যানার্জি তাকে নতুন দায়িত্বে নিয়ে আসা হলো। একই সঙ্গে উত্তর কলকাতার দায়িত্ব সামলাতেন হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই অবশ্য সমস্ত কমিটি রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস ভেঙে দিয়েছিল। এবার উত্তর কলকাতার সভাপতি করা হলো হচ্ছে কুণাল ঘোষকে, তিনি দায়িত্ব সামলাবেন। তবে যুবতে অর্ণব ব্যানার্জির সঙ্গে একটি কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, যে কোর কমিটি গোটা দায়িত্বভার সামলাবেন হচ্ছে আগামী কয়েকদিন। এটাই জাতীয় কর্মসমিতির বৈঠকের সিদ্ধান্ত। বেশ আবির।